জানা গেছে যে গোপন সংবাদের ভিত্তিতে এখানে একজন লোক ওনারা নিয়ে আসছে, মানে এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল ওরকম একজন লোক নিয়ে আসছে। তার মাধ্যমে জানতে পারছে যে এখানেও ওনাদের লোকজন এখানেও আছে। যে যিনি আসছিল এখানে ছিল উনি মনে হয় আমরা যতদূর জানতে পারছি যে 2 তারিখের পরে এখানে আসছিল। আসার পর থেকে রুমটা নাকি বন্ধই থাকতো সবসময়, বেশিরভাগ সময় বন্ধই থাকতো। তারপরে মাঝখানে একদিন বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে যে আমি ফ্যান লাগাই গেলাম আর আমার ফ্যামিলি নিয়ে আসবো। প্রাথমিকভাবে উনি ব্যাচেলার হিসেবে আসছিল, কিন্তু বাড়িওয়ালারা এটা অ্যাকসেপ্ট করে নাই যে না আমরা এখানে ব্যাচেলার ভাড়া দেই না, আসলে আপনি ফ্যামিলি নিয়ে আসতে। উনি আশ্বাস দিয়ে গেছে যে আমি কিছুদিন পরে ফ্যামিলি নিয়ে আসবো। ওই কথা বলার পরে গেছে, তারপরে থেকে আর কি জানতে পারছি প্রশাসনের মাধ্যমে যে আমাদের এলাকায় এখানে আপনার এক জঙ্গি বাহিনী আর কি এখানে আস্তানা বাঁধছিল, বেশি দিন হয় নাই, তারা কিছুদিন যাবত আসছে। এখানে কিছু বম পাওয়া গেছে, বমের রাসায়নিক পদার্থ কিছু ছিল। আমরা এলাকাবাসী বা যে বাসায় পাওয়া গেছে, আমার দাদার বাসা, কিছুদিন যাবত আসছে, তারা এইসব করছে। এখানে আমাদের রাস্তায় বিগত 6-7 মাস ধরে পানি জমে থাকার কারণে আমরা এলাকার মানুষ যারা স্থানীয় আছি তারা ওইভাবে আসা যাওয়া এখান থেকে করতে পারি না, বিধায় তারা ওইভাবে এই জায়গাটা একটু ঢাল পাইছে যে মানুষের আনাগোনা নাই। এখানে পানি জমে থাকার কারণে এখানে মানুষ চলাচল করা পারে না, তারা ওই সুবিধাটা ভোগ করতে চাইছিল। যেহেতু প্রশাসনকে ধন্যবাদ, প্রশাসন এই জিনিসটা জানছে, তারা খতায় দেখার পর আমাদের অতি দ্রুত এটা পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তাদের ধরছে। তারপরে এইগুলো নিষ্ক্রিয় বম এখন নিষ্ক্রিয় কর্ম চলতেছে, প্রশাসনের কাছে আমার ধন্যবাদ। কিন্তু ভবিষ্যতে এইরকম কাজ যেন না হয় আমরা এটা চাই। আমাদের এলাকাবাসী